আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস কোর্সে আজকে আমরা আলোচনা করব সিকিউরিটি প্রোগ্রামের যে উপাদানগুলো আছে। সেই উপাদানগুলোর মধ্যে আছে অ্যাওয়ারনেস আছে, ট্রেনিং আছে, ফিজিক্যাল অ্যাক্সেস আছে। সাধারণত ইউজারদের বা ব্যবহারকারীর জন্য যে অ্যাওয়ারনেস, আমাদের যে ব্যবহারকারী আছে তাদের কি নিরাপত্তা হুমকি আছে? তারা সেই নিরাপত্তা হুমকি থেকে কিভাবে বাঁচতে পারে? সেই ঝুঁকির বিষয়ে সচেতন করা। আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্টেরও আইসিটি ডিভিশনের একটা পাসওয়ার্ড পলিসি আছে। ইমেইল ইউজ পলিসি আছে, ওয়েবসাইট সুরক্ষা করার পলিসি আছে। এই পলিসিগুলো কেন দরকার? কারণ ইউজার যাতে সচেতন হয়। যিনি একজন সরকারি কর্মকর্তা তিনি যখন তার পাসওয়ার্ড ব্যবহার করেন, তিনি যখন নির্দিষ্ট ইমেইল ব্যবহার করেন ব্যক্তিগত, সেই ইমেইলকে সে কিভাবে নিরাপদ রাখবে সেটার জন্য সেই পলিসিগুলো আছে। অ্যাওয়ারনেস বা সচেতনতার জন্য। যেমন ফিশিং ইমেইল কিভাবে চিনতে হয় সেটা শেখানো। আপনি দেখবেন আপনার ফেসবুকের লিঙ্ক হচ্ছে www.facebook.com। এখন আপনি হঠাৎ করে দেখছেন যে bcde.facebook.com, তাহলে আপনি তো চিন্তা করবেন এখানে তো www. বা https://www এটা থাকার কথা। এখানে BCDFEF এগুলো কি আসলো? তারপরে facebook.com আসলো। দেখলেন যে এই কি একদম ফেসবুকের যেমন একটা আম ইন্টারফেস ঠিক তেমনি একটা ইন্টারফেস আসলো। আপনি যখন বুঝতে পারবেন না এখানে একটা হচ্ছে যে একটা ফিশিং ওয়েবসাইট। ঠিক তেমনিভাবে ফিশিং ইমেইল আছে। আপনি দেখবেন যে আপনি একটা ইমেইল পাইলেন যে আপনি ৳১০,০০,০০০ জিতে গেছেন। ৳১০,০০০ নিতে হলে এখানে ক্লিক করুন। আপনি তখন ইমেইলটা বুঝতে পারলেন না এখানে যে ক্লিক করার জন্য যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে আপনি দেখলেন যে না, এই লিঙ্ক হচ্ছে আপনার যে উম অ্যা আপনার যে নরমাল যে https, www এগুলা নাই। সেখানে একটা কি আছে? বড় একটা লাইন আছে। সেখানে এমন কিছু আছে, অনেক বড় একটা কিছু একটা লাইন আছে বা এমন কিছু আছে যেটা আপনি unknown টাইপের আরকি। তখন আপনি বুঝে ফেললেন যে না, এটা একটা ফিশিং ইমেইল। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে ট্রেনিং। নিরাপত্তা নীতি, নিরাপত্তার যে প্রক্রিয়া, সফটওয়্যার কিভাবে ব্যবহার করবে সেটা ব্যবহারকারীদের যদি প্রশিক্ষণ দেওয়া যায়, এর ফলে যে নিরাপত্তাটা আসলে নিশ্চিত হয়। ব্যবহারকারী যে কে আপনি নিয়মিত সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ দিলেন। এর ফলে সে বুঝে ফেললো আসলে সে কি থ্রেট আছে, তার কি বিষয় মাথায় রাখতে হবে কাজ করার সময়। এই বিষয়টা আরকি ট্রেনিং দেওয়া। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল বলতে বোঝানো হয় যেমন আপনার একটা সার্ভার রুম আছে, আপনার একটা ডেটা সেন্টার আছে, সেখানে কিন্তু আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বসায় দিলেন যে, হ্যাঁ, আমার দরজা খুলবে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট কি হলে? ম্যাচ হলে। এতে আনঅথরাইজড অ্যাক্সেস হ উম আ রোধ পাবে। আপনি সেখানে বললেন যে দারোয়ানকে বললেন যে সেখানে এই ১০ জন বাদে আর কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করতে হয় তাকে স্পেশাল পারমিশন লাগবে। এটাও একটা ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল হতে পারে। যেমন আইডি কার্ড করা, বায়োমেট্রিক স্ক্যানার করা, নিরাপত্তা গেট যে আছে সেটা ব্যবহার করে এগুলো হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। সাধারণভাবে ফিজিক্যালি যাতে কেউ কি করতে না পারে সেখানে প্রবেশ করতে না পারে বা আপনার সিস্টেমটাকে সে হ্যাক করতে না পারে। এটা হচ্ছে বিষয় আরকি। ধন্যবাদ।